প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেক জল্পনা কল্পনা শেষে লন্ডনে যুক্তরাজ্যে তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষ হয়েছে। তো বৈঠকে কি হয়েছে, কি আলাপ হয়েছে দেখুন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এর আগে শুক্রবার 13 জুন প্রধান উপদেষ্টার ফেরসে কিন্তু বার্তা পাঠায়, যে বলা হয় আজ শুক্রবার তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। তারেক রহমান রমজানের আগে নির্বাচন হওয়ার প্রস্তাব করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালের রমজানের শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সে সময় মধ্যে সংস্কার ও বিচারের বিষয় পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। বার্তায় আরও বলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগতম জানায় এবং দলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানায়। তো তারেক রহমান কিন্তু জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন ডিসেম্বরে পরে রমজানের আগে আপনি নির্বাচনটা দিয়ে দেন। বেগম খালেদা জিয়াও এটা চায়, রমজানের আগে নির্বাচন। তো এ নিয়ে ডক্টর ইউনূসও সহমত জানিয়েছেন, বলছে আমি তো এপ্রিলে ঘোষণা দিয়ে দিয়েছি, যদি আমি বিচার সংস্কার যদি সম্পূর্ণ করতে পারি ইনশাআল্লাহ আমি রমজানের আগে নির্বাচন দিয়ে দিব। তো দেখা যাক কি হয়, এই আলাপ থেকে কি উঠে আসে বা বাংলাদেশের প্রেক্ষাপট কি ঘটে। ধন্যবাদ সকলকে।